এই ভর্তার রেসিপিটা সবাই এত বেশি চেয়েছো রিলস ভিডিও দেওয়ার পর, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দিই। আর একটা ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো চলো আর কথা না বাড়িয়ে ফুল ভিডিও শুরু করা যাক। যখন আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি ঝটপট এই ভর্তাটা বানিয়ে ফেলি আর পেট ভরে ভাত খেয়ে ফেলি। ফ্রিজে দেখলাম একটা বেগুন আছে, 2টা টমেটো আছে, আর বোম্বাই মরিচ তো লাগবেই, সাথে কাঁচা মরিচ, তারপর হচ্ছে শুকনো মরিচ, ধনিয়া পাতা সব নিয়ে নিয়েছি। ফার্স্টে বেগুনটা আমি ধুয়ে টমেটো ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন অল্প একটু হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন বেগুন টমেটো সব কিছু আর কি হালকা করে ভেজে নিব। তোমরা চাইলে পুরিও করতে পারো, যেহেতু আমি এটা চারির আগে করছি, আমার হাতে অত সময় ছিল না, এই জন্য আমি ভেজে নিয়েছি। আর আরেকটা চুলায় আমি মরিচগুলো সুন্দর করে হচ্ছে লাল লাল করে ভেজে নিব, কারণ ভর্তাতে হচ্ছে এই ভাজা মরিচ অনেক বেশি ভালো লাগে। তো আগে ভাজার কারণ হচ্ছে যেন মরিচটা মুচমুচে থাকে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে টমেটো বেগুন সব ঠান্ডা হয়ে গেছে, মরিচও মুচমুচে হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, লেবু নিয়েছি, এটা পরে ব্যবহার করব। তো ফার্স্ট হচ্ছে আমি লবণের সাথে মরিচটা ভেঙে নিচ্ছি আর কি। আর তোমরা আমার ভয়েস শুনে বুঝে যাচ্ছ আমার প্রচন্ড লেভেলে ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর, মানে এত পরিমাণ ঠান্ডা জ্বর আর শরীর ব্যথা। তো কিছু করার নেই, মুখে কোনো কিছুই স্বাদ লাগে না, কিন্তু এই একটা ভর্তা বানালে না মুখের স্বাদ একদম মানে চলে আসে। যতই তোমার জ্বর ঠান্ডা থাকুক না, কোনো কিছু না খেতে পারলেও তোমরা এই ভর্তাটা বানালে না মজা করে ভাত খেতে পারবা। তো সবকিছু মেখে এখন আমি বেগুন টমেটো তারপর সরিষার তেল দিয়ে সবকিছু মেখে নিয়েছি, ধনিয়া পাতাও দিলাম, সাথে একটু লেবুর রস দিবা, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। তারপর লবণটা চেক করে নিবা। ফাইনালি রেডি হয়ে গেল মজাদার ভর্তা। এই একটা ভর্তা দিয়ে তোমরা হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবে। এখন হচ্ছে আমি ভাত নিয়ে নিলাম, তারপর হচ্ছে ভর্তা দিয়ে বিগ বাইট দিয়ে খাওয়ার পালা। আমি এই রিলসটা দেওয়ার